عليكم ورحمة الله وبركاته. نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا ज़मीन ओ ज़मां तुम्हारे लिए मकीन ओ मकान तुम्हारे लिए चुनीन ओ चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला इशारे से चांद को चीर दिए डूबे हुए सूरज को बुला लिए गए हुए दिन को असर किए ये ताबो तुम्हारे लिए बलवल्लुला
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله. রঙ্গিপাড়া স্থায়ী অস্থায়ী প্রজাত সকল মুরব্বীদের রোহের মগফিরাত কামনায় ইসালে সওয়াব মাহফিল সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গরামি কদর হযরত উলামায়ে কেরাম, মাহফিলে আগত এলাকার দিন ও ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আপনারা মাহফিলের যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, আল্লাহর রহমতে ফিরনি আমি দেখলাম ভালোভাবে হয়ে গেছে। এখন ফিরনির পিছনে সময় না দিয়ে একটু মাহফিলের দিকে দৃষ্টি দিন। বিশেষ করে যারা বাচ্চা তাদেরকে ওই দিকে পিছনে বসার চেষ্টা করুন। আর যারা মাহফিল শোনার জন্য আসছেন, মাঝখানে অনেক জায়গা খালি, সামনে তকরির বোঝার মতো যদি লোক না থাকে তাহলে বক্তা কথা বলে রুহের খোরাক পায় না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেহরবানি করে বক্তার সামনের খালি জায়গাগুলো কিছু মুরব্বী এবং যুবক ভাইদেরকে দিয়ে পূর্ণ করুন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে কোরআন ও হাদিস থেকে আল্লাহ যদি মেহেরবান করে এমন কিছু কথা বলবো যেন আপনাদের মাহফিল যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্য পূর্ণ হয়। আওয়াজ দিও না, বাচ্চারা পিছনে যাও, বাচ্চারা পিছনে যাও, তোমরা ওখানে ভালোভাবে বসো। আওয়াজ না দিয়ে মাঝখানে মাঝখানে ভলান্টিয়ার ভাই যারা আছেন তারাই যারা আসতেছে তাদেরকে বসিয়ে দেন। আপনারা আমার দিকে মুতওয়াজ্জা হন। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে ঈসালে সওয়াব। ঈসাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রেরণ করা, পাঠিয়ে দেওয়া। সওয়াব মানে নেক আমল। তাহলে আমাকে বুঝতে হবে কবরে কোন কোন বস্তু, কোন কোন নেক আমল কবরে যায়। এর পূর্বেই বুঝতে হবে আল্লাহ যে আমাকে একটি জীবন দান করেছেন এবং এই জীবনের পরে আমাকে একবার মৃত্যু দান করবেন। মানব সৃষ্টির সূচনাতেই আল্লাহ রাব্বুল আলামিন
জীবনের হায়াতের মধ্যে মৃত্যুর তালা মারি দিয়েছেন। আমরা যে সূরা মুল্ক পড়ি 29 পারা, মুলুক মানি রাজ্য, আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ আমার নিজ হাতে পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহর হাত কত বড়, সেদিকে না গিয়ে আল্লাহ যত বড় আল্লাহর হাতও তত বড়। আল্লাহ একথাই বুঝাচ্ছেন কিয়ামত পর্যন্ত আমার পৃথিবী বরকত হবে। বরকত বলা হয় নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মানুষের জন্য যা খাবার রান্না করা হয়, সেই নির্দিষ্ট পরিমাণে খাওয়ার পরে আরো অতিরিক্ত 100 জন 200 জন বেশি খাওয়ার পরও তারপরও খাওয়া দাওয়া বেঁচে যায়, তখন আমরা কি বলি? বরকত। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন মানুষের ইবাদতের জন্য যে ঘরকে আমি প্রথম বানিয়েছি, লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলে সেই ঘরটি হচ্ছে বক্কা নগরীতে। বক্কার অপর নাম হচ্ছে মক্কা। আরববাসীরা মক্কাকে তখন কি বলতো? বক্কা। আল্লাহ তাদের ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন তারা বুঝার জন্য। আল্লাহ পাক বলেন আমার এই ঘর অতীব বরকতময়। বরকতময় কেমনে? সারা পৃথিবীর মানুষ যদি মক্কা শরীফ আল্লাহর ঘরে ঢুকে যায়, আল্লাহর ঘরে চলে যায়, কেউ বলতে পারবে না আমি সালাতের জন্য, নামাজের জন্য, আমি তাওয়াফের জন্য স্থান পাইনি, বসার জায়গা পাইনি। কারণ মক্কা নগরীর একটি নাম হচ্ছে উম্মুল করিয়া, উম্মুল কুরা। আপনারা শুনেছেন জেদ্দাতে একটি ইউনিভার্সিটি আছে, আল জামিয়া উম্মুল কুরা। আরবিতে উম্মুল মানে মা, কুরা মানে গ্রাম সমূহের মা। আরবিতে করিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাম, ইউনিয়ন। তো উম্মুল কুরা মানে সারা পৃথিবী সৃষ্টি হয়েছে মক্কা নগরী থেকে। আল্লাহ পাক সারা পৃথিবী ছিল ফানি, যেখানে আল্লাহর ঘর বর্তমান অবস্থিত, সেখানে আস্তে আস্তে কিছু ময়লা আবর্জনা জমাট হতে হতে চারদিক থেকে আস্তে আস্তে জমিন বড় হচ্ছে। তাহলে গ্রামের সূচনা, গ্রামের উদ্বোধন আল্লাহর ঘর যেখানে, সেখান থেকে হয়েছে। এই জন্য মক্কা শরীফের অপর নাম হচ্ছে উম্মুল কুরা, সারা পৃথিবীর গ্রাম সমূহের জননী। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ পাক বলেন আমার এই ঘর হচ্ছে অতীব বরকতময়, অতীব মুবারক। কেমন বরকতময়? যারা হজে গিয়েছেন তারা জানবেন। মক্কা শরীফের দোকানগুলিতে আমাদের দেশের মতো এত বড় বড় কোনো আলু অথবা মাছ গোস্তের অথবা শাকসবজির এত বড় বড় পাহাড় নেই। লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছে, কিন্তু কেউ বলতে পারবে না মক্কা নগরীতে
খাওয়া দাওয়া কি হয়েছে, ক্রাইসিস হয়েছে, অভাব হয়েছে। আমাদের দেশে যখন শবে বরাত আসে অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের দিন আসে, তখন মুরগির দাম একদিনে 50 টাকা বেড়ে যায়, অনেক সময় পাওয়াও যায় না। এত লক্ষ কোটি হাজি সারা পৃথিবী থেকে গিয়ে একসাথে জমায়েত করছে, কখনো কেউ বলতে পারবে না খাওয়ার অসুবিধা হয়েছে, মক্কার বাজারে চাউল পাওয়া যাচ্ছে না। কেন? আল্লাহ তাকে সেই জমিনে বরকত দান করেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে দুনিয়াবি বরকত। দ্বীনি বরকত কি? আপনি মক্কাতুল মুকাররমার মসজিদে যদি 1 রাকাত সালাত আদায় করেন, নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন। তাহলে এর চাইতে বড় বরকত দুনিয়াতে আর কিছু আছে? নেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কুদরতের হাতে সারা পৃথিবীকে বরকত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকেরা আবিষ্কার করে করে গ্রহ, নক্ষত্র, এই জগতের মতো আরো লক্ষ কোটি গুণ বড় বড় জগৎ তারা বিজ্ঞান আবিষ্কার করতে করতে আরো কিয়ামত পর্যন্ত অনেক পাবে। এখনো পাচ্ছে না? পাচ্ছে। বর্তমান যে পৃথিবীতে মানুষ বসবাস করে, যতটুকু এলাকায়, তার চেয়ে হাজার হাজার গুণ বড় বড় এলাকার সন্ধান বৈজ্ঞানিকেরা পাচ্ছে। আল্লাহ বলছে, আমার পৃথিবীর কোনো শেষ নেই। এত বড় পৃথিবী আমি কি জন্য বানালাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করেছি। আগে মৃত্যু, আগে কি? মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক বলেন, আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপর তোমাকে জীবন দান করেছি। তাহলে বুঝা যাচ্ছে মৃত্যুর ভিতর আমাকে জীবন দান করেছেন। আমিও তো মৃত্যুর ভিতরে জীবন। ইয়াখরুজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আল্লাহ মৃত্যু থেকে জীবিত বের করে, আবার জীবিত থেকে মৃত্যু বের করে। মুরগি তখন ডিম দেয়, ডিম কি জীবিত না মৃত্যু বলেন তো? আবার সেই ডিম থেকে আল্লাহ জীবিত বাচ্চা বের করতেছে না? এখন রাতভর যদি আমি আর আপনি আলাপ করি কি ডিম আগে না মুরগি আগে, কি ডিম আগে না মুরগি আগে, তাহলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, বছর শেষ হবে, কিন্তু সমাধান কিছু হবে না। আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ বলে, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। ওয়াল হায়াতা, তারপরে তোমাকে মৃত্যুর ভিতর আমি আল্লাহ জীবন দান করেছি। লিয়াবলুয়াকুম, আল্লাহ পাক বলেন কি জন্য করেছি? আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করছি। আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি, কোন বান্দা আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথা বলে নেই আইয়ুকুম আকসারু আমালা, আমার কোন বান্দা বেশি বেশি আমল করে আমি তাকে দেখতে চাই, এই জন্য হায়াত মত সৃষ্টি করেছি। আল্লাহ বলে, আমার কাছে বেশি বেশি আমলের প্রয়োজন নেই। আল্লাহ বেশি আমল চায় না, আল্লাহ কম আমল চায়। কিন্তু আল্লাহ চায় আমল কম কিন্তু কম। বলেন তো কি? কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি কবুলকৃত যে আমল কম হলেও সুন্দর, সুন্নতের গায়েস অনুযায়ী হয়। আপনি বেশি বেশি আমল করলেন, যে আমল আল্লাহ রাসূলের সুন্নত মতো, আল্লাহ রাসূলের সুন্নাহ ভিত্তিক, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ অনুযায়ী হবে না। সারাদিন সারা রাত যদি সেরকম আমল করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমল নামার পাল্লায় সে আমল উঠবে না। কিয়ামতের ময়দানে আমলকে ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে?
ওজন দেওয়া হবে। আপনারা শুনেছেন মিজানের পাল্লায় আমলকে কি দেওয়া হবে? মাপ করা হবে। এখন নতুন টমেটো মার্কেটে বের হয়েছে, 100 টাকা 120 টাকা কেজি। যদি কেউ আপনাকে কোনো দোকানদার 2টি পচা অথবা পোকা এরকম দিতে চায়, তাহলে আপনি তার সাথে যুদ্ধ করবেন খারাপটা পেলে ভালোটা দেওয়ার জন্য। কারণ কি? যেহেতু ওজন দিয়ে দিচ্ছে। আর যদি গণনা হয় ছোট বড় মাঝারি পোকা সবগুলো একসাথে চলে যায়, সেজন্য আল্লাহ পাক বলেন আমি আমল গণনা করব না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলকে ওজন করা হবে। সেই জন্য ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। যে আমলের মধ্যে লৌকিকতা থাকবে, লোক দেখানোর উদ্দেশ্য থাকবে, যে আমলের সাথে বিদআত থাকবে, যে আমলের সাথে শিরিক থাকবে, সেই আমলগুলি পোকা হবে, সেই আমলগুলি পচা হবে। ফেরেশতারা সেখান থেকে নিয়ে নিয়ে এগুলি কি ফেলে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কি আপনাকে জানাই দেব না ওই ব্যক্তিদের আমলের কথা যাদের দুনিয়াবি আমল, দুনিয়াবি প্রচেষ্টা, দুনিয়ার ইবাদত সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ব্যর্থ হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে, কোনো কাজে আসে নাই। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের আমলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা গনি গনি রাখে আমি এবছর নফল রোজা এতটা রেখেছি, হুজুরদেরকে ডেকে এতবার খতম পড়েছি। আল্লাহ বলেন ওয়া হুম ইয়াহসাবুন, তারা হিসাব করে রাখে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, খুবই সুন্দর সুন্দর আমল করেছে। এরা খারাপ, এরা যারা আল্লাহ রাসূলের সুন্নতকে বাদ দিয়ে মানুষের বানানো মন গড়া আমল করবে, সে আমল বেদাতি আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ফেরেশতারা মিজানের পাল্লায় উঠাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ পাক বলেন মৃত্যু এবং হায়াত আমি আল্লাহ পাক সৃষ্টি করার পর তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করছি, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাচ্ছি। আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা কত সুন্দর সুন্দর আমল করে। এখন যদি আমি সুন্দরের কথা বলতে যাই এই বিষয়ে বলতে পারবো না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর কথা যেখানে বলেছেন মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তখরুজু মিন তাহতি আযফারিহি। আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত উযু করলো, কি উযু? মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুআ, খুব সুন্দর উযু করলো। সুন্দর উযু কাকে বলে? হাতের মধ্যে পানি যখন দিবে, শরীরের পশমের মধ্যে যেন পরিপূর্ণভাবে পানি লেগে যায়, মুখে যখন পানি দিবে, কানে যখন, হাতে যখন পানি দিবে, পাতে যখন পানি দিবে, যে অঙ্গগুলি যতটুকু দোয়া শরীয়তের মধ্যে উযু করার সময় ফরজ, সেইভাবে সুন্দরভাবে যারা উযু করবে, সুন্দরভাবে উযু করবে মানে উযুর যেন কোনো পশম কি পানি না লেগে থাকবে না। যেমন এখন একটু শীত করতেছে না, অনেক ভালো মানুষ উযু করে, কিন্তু ঠান্ডার কারণে ফজরের সালাত উযু করতে গিয়ে দেখা যায় গড়িমসি করে। আরো যখন ঠান্ডা পড়বে আরো বেড়ে যায়। আল্লাহ রাসূল ঠান্ডার সময় উযু কিভাবে করবে ঠান্ডারও হাদিস বলা হয়েছে। হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط
ফাযালিকুমুর রিবাত। আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে আমার উম্মত, আমি কি তোমাদেরকে বলবো না, এই কথা কি জানিয়ে দেব না, যে কাজটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সেই কথাটা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কিনা? আল্লাহ রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম কি বললেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সেই কথাটি আপনি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল বলেন, ইসবাহুল ওযুই আলাল মাকারিহি। কষ্টের সময়, এখানে দুই বাণী, শীতের কষ্ট, ঠান্ডা, অথবা রোগের কারণে, রোগের কষ্ট, কষ্টের সময় ইসবাহুল ওযুই আলাল মাকারিহি, ওযুকে সৌন্দর্যের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে দাও। যখন কষ্ট হবে, খবরদার, তোমার অসতর্কতার কারণে ওযু না হয় এমন ভাবে তুমি আলসেমি করবে না, অলসতা করবে না। কষ্টের সময় সুন্দরভাবে ওযু করো। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে যখন যাবে, মসজিদে যাওয়ার সময় কদমকে আস্তে আস্তে রাখবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত ঘর থেকে ওযু করে, ওযু করার পর মসজিদের দিকে রওনা দেয় সালাত আদায় করার জন্য, তার প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উমরার সওয়াব দান করবে, যে উমরা আল্লাহর দরবারে কবুল হয়েছে। অনেকেই জামাত শুরু হবে এই জন্য তাড়াতাড়ি যায়, এটা কিন্তু মানা হাদিসে। আপনি মনে করছেন তাড়াতাড়ি গেলে জামাতটা পাবো, আসলে জানেন, আপনি যখন নিয়ত করে উযু বাড়ি থেকে করা শুরু করেছেন, তখন থেকে আল্লাহর দরবারে সওয়াবের মেশিনে সওয়াব উড়ে শুরু হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করলে অন্য মানুষের সাথে ধাক্কা খেয়ে আপনি পড়েও যেতে পারেন, অপরকেও আপনি কষ্ট দিতে পারেন, উঠার সময় আপনি ব্যথাও পেতে পারেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি ধীরে স্থিরে মন মানসিকতা পরিপূর্ণভাবে হুঁশ রেখে তুমি আস্তে আস্তে যাও। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে যাওয়ার সময় তোমার কদমকে তুমি আস্তে আস্তে দাও, যেন তোমার কদম বেশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে তোমার কদম যত বাড়বে, প্রতিটি কদমের বিপরীত আল্লাহর দরবারে আমলনামায় তোমার সওয়াবও বাড়বে। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, মসজিদে যাওয়ার পরে তুমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে। আল্লাহু আকবার। আমাদের দেশের লোকেরা এই সুন্নতটি অনেকেই করে না। আল্লাহ রাসূল বলেন, ইযা দাখালাল মসজিদ ফালইয়ারফা রাকাতাইনি ফালা ইয়াজলিসান্না, মসজিদে গিয়ে কখনো বসবে না, দাঁড়ানো অবস্থায় তোমার জুতা স্যান্ডেল নির্দিষ্ট জায়গায় রেখে প্রথম 2 রাকাত নামাজ পড়ো। এটা হলো মসজিদের আদব, মসজিদের হক, মসজিদের সম্মান, আল্লাহকে সম্মান করা। আল্লাহু আকবার। এখন আপনি বলতে পারেন, হুজুর আমাদের মসজিদে তো সুন্নত না পড়ার জন্য বাতি জ্বলে উঠছে, তখন আপনি কি করবেন? আপনি তখনও 2 রাকাত সুন্নতে নিয়ত করবেন। যদি আপনার নিয়ত মসজিদের আদাব দুখুলুল মসজিদ হয়, তাহলে এটা দুখুলুল মসজিদে হয়ে যাবে সওয়াব, এবং যে নামাজের আগে সুন্নত আছে ওই সুন্নতও সেখানে ভিতর ঢুকে যাবে, একই সওয়াব আপনি পেয়ে যাবেন। তখন কি হবে? এক গুলিতে 2 শিকার। আপনার নিয়তের কারণে দুখুলুল মসজিদের সওয়াবও পেলেন, এবং জোহরের আগে যে সুন্নত আছে ওই সুন্নতের সওয়াবও পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। এমনকি ইমাম খুতবা পড়তেছে, এমন সময় আপনি 2 রাকাত সুন্নত পড়ে বসবেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক সাহাবী এসেছেন, তিনি বসে গেছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন সালাত আদায় না করে বসলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দিচ্ছেন, না, প্রথম আল্লাহকে আল্লাহর আদবটা প্রথম আদায় করবে। দুখুলুল মসজিদ হচ্ছে আল্লাহর আদাব, আল্লাহকে সম্মান করা। এরপরে তুমি আমার খুতবা শুনবা। তাহলে আপনারা মসজিদে ঢুকে
যখনই ঢুকেন তখনই 2 রাকাত নামাজ পড়বেন। আর যখনই উযু করবেন সুযোগ থাকলে 2 রাকাত উযুর নামাজ পড়বেন, এটাকে তাহিয়াতুল উযু বলে। সেই জন্য ওযু বাড়ি থেকে করে আসাটা সব বেশি। কারণ আপনি বাড়ি থেকে উযু করে যখন মসজিদের নিয়তে আসবেন, ওই সময় রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, তাহলে আপনি শহীদ মৃত্যু পাবেন। হ্যাঁ, আপনি নামাজ পড়ার জন্য আসছেন ঠিক, কিন্তু আপনার ওযু নেই, রাস্তাতে মারা গেছেন, তাহলে শহীদ মৃত্যু পাবেন না। এক, মসজিদে উযু করলে মসজিদ কমিটি ওয়াসার পানির বিল দেয়। আর আপনি যদি বাড়ি থেকে উযু করে আসেন, আল্লাহকে বলতে পারবেন আমি মসজিদের হক নষ্ট করিনি। আল্লাহ, ওদিকে যাচ্ছি না, অনেক কথা। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, আল্লাহ রাসূল বলেন বাড়ি থেকে উযু করে মসজিদের জন্য রওনা দেন। মসজিদে রওনা দেওয়ার সময় উযু অবস্থায় আস্তে আস্তে কদম রাখেন, প্রতিটি কদমের মধ্যে তোমার সওয়াব বেড়ে যাবে। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়ার পরে, সুন্নাত পড়ার পরে সময় আছে, আপনি বসে বসে ফরজ নামাজ কখন হবে চিন্তা করবেন না, আল্লাহর জিকিরের মধ্যে লেগে যাবেন। অনেক মানুষ আছে কখনো মুয়াজ্জিনের দিকে থাকে, কখনো গরির দিকে থাকে, বেচাই। আবার একটু যদি গরি 1 সেকেন্ড এদিক থেকে এসে দেখ হয়ে যায়, মুয়াজ্জিন সবচেয়ে পাশে বসে এরকম নিয়ে দেয়। আমি বলছি না, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এগুলি মুনাফিকের লক্ষণ বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا, আল্লাহ রাসূল বলেন তোমরা যখন জান্নাতের মধ্যে যাবে, ফল খাও, আনার খাও, আঙ্গুর খাও, আপেল খাও, যত রকমের দামি দামি ফ্রুটস আছে সব কিছু খাও। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ফল, আমরা তো বুঝতেছি না। হযরত ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাহ, মসজিদ হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। যখন তোমরা মসজিদে যাবে তোমরা তখন কি করবে, ফল খাও। কত ফল কি? কত ক্বালা খিলাকাতুয যিকির, কত মসজিদে বসে বসে আল্লাহর জিকির করো। মসজিদে বসে আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জিকির। কি জিকির বলুন তো? আপনারা কখনো দেখছেন যারা বিদেশ গেছেন অথবা কারো ছেলে বিদেশ থাকলে যেগুলি ভিটামিন পাঠায়, অনেক সময় ভিটামিনের এক একটা এই ইয়াগুলি মোটকার মতো বড় 2000-3000 টাকা, এটাকে মাল্টি ভিটামিন বলে। এখানে ভিটামিন এ, বি, সি, ডি সব কিছু আছে। তো আল্লাহর জিকির যখন আপনি করবেন, জিকিরের মধ্যে একসাথে যদি 4টা জিনিস পাওয়া যায়, তাহলে জিকিরটা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ হচ্ছে তাসবিহ, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে হামদ, তাহমিদ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাহলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হচ্ছে আল্লাহর বড়ত্ব। তো চারটা একসাথে হলে একেবারে মধু, দুধে, ঘিয়ে, কলায় একেবারে সুস্বাদু। সবসময় এই জিকির বেশি করবেন। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, আল্লাহ রাসূল বলেন মসজিদে যাওয়ার পর শান্ত মনে বসবে, সুন্নত আদায় করার পরে কখন তোমার শুরু হয়ে যাবে এই দিকে তুমি চোখকে, তোমার মনকে, তোমার অন্তরকে বিলাবিলি করিও না, এদিক সেদিক করিও না, আল্লাহর জিকিরত অবস্থায় থাকো। অথবা আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, মুমিনের পরিচয় হচ্ছে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, মসজিদ থেকে নামাজ শেষ করে বের হয়ে বাড়িতে গেল, কিন্তু বাড়িতে যাওয়ার পরও তার অন্তরটা মসজিদের সাথে লাগানো আছে।
কেমনে লাগানো আছে, খাওয়া দাওয়া করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু কানের মধ্যে সব সময় সতর্কতা অবস্থা, কখন আসরের নামাজের আজান দিচ্ছে আবার মসজিদে যাব। আল্লাহ রাসূল বলেন এক নামাজের পরে আরেক নামাজের জন্য কি টাকা প্রস্তুতি টাকা। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। আরে মা, রিবাত বলা হয়, আমাদের দেশে বিডিআর আছে না, বিডিআররা বর্ডার পাহারা দেয়। তাদের কাজ হচ্ছে যতক্ষণ ভিন্ন দেশে শত্রুরা দেশকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, সেনাবাহিনী না পৌঁছা পর্যন্ত ওই সময়ের মধ্যে শুধু ঠেকেল দেওয়া। তারা রাত্রেও কি অনেক সময়, সব সময় ডিউটি বাদ করে করে জাগ্রত অবস্থায় থাকে। আল্লাহ রাসূল বলেন যারা মসজিদে আসার সময় ছোট ছোট কদম দেয়, যারা মসজিদে গিয়ে সুন্নত করে চুপচাপ জিকির করে, তাদের ইবাদত কিরকম? ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। দেশকে বাঁচানোর জন্য ইসলামের দুশমনরা মুসলিম দেশে ঢুকে মুসলমানকে হত্যা করবে, এই ভয়ে মুসলিম বিডিআররা বর্ডারে নিদ্রা না গিয়ে, ঘুম না গিয়ে দেশকে পাহারা দিচ্ছে। তারা যে সওয়াব পাচ্ছে রিবাত, একইও বেশি সওয়াব যিনি মসজিদে বসে আল্লাহর জিকির করতেছে, কারণ সেই শয়তান থেকে পালানোর চেষ্টা করতেছে। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসি কিছু মৃত্যুর কথা বলি। আল্লাহ বলে মৃত্যুটা কি? আমাদের মা বাপ, দাদা দাদি, দাদাদের দাদা, পরদাদা, যারা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছেন, তারা কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, আমরা কি তাদের সাথে যোগাযোগ করতে পারছি? বলেন তো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুসজ্জার বিছানা পড়ল, তার 11 সন্তান সবাইকে ডাকলো, ডেকে বলল, বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার সেই ছেলেকে নবী বানায়। প্রথম প্রশ্ন করলেন, দুনিয়াতে সবচেয়ে দূরে কি? এক ছেলে বলল লন্ডন দূরে, আর এক ছেলে বলল না আফ্রিকা দূরে, আরেক ছেলে বলল চীন দূরে। ইউসুফ আলাইহিস সালাম ছোট, তিনি চুপচাপ। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, বাবা তুমি কি বলো? আমার বাইরে কেউ বলছে লন্ডন দূরে, কেউ বলছে আমেরিকা দূরে, কেউ বলছে আফ্রিকা দূরে, কেউ বলছে চীন দূরে। না 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 না, দুনিয়াতে সবচেয়ে দূরে হচ্ছে খবর, খবরের চেয়ে দূরে দুনিয়াতে আর কিছু নাই। কারণ আল্লাহ তাকে নবী করবে, তো নবুয়তের রক্তের মধ্যে এই ধরনের জ্ঞান থাকে। আরেকটি প্রশ্ন করলো, দুনিয়াতে সবচেয়ে নিকটে কি, কাছে কি? এক ছেলে বলতেছে চক্ষু কাছে, আর এক ছেলে বলতেছে না নাক কাছে, আর এক ছেলে বলতেছে জিহ্বা কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে না, কারো উত্তর সঠিক হচ্ছে না। ইউসুফ তুমি কি বলো? আব্বাজান দুনিয়াতে সবচেয়ে নিকটে হচ্ছে মনে করলো মওতু কাসিম, মওতু কাসিম কুল্লু নাসিন শারিবুন, বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর চেয়ে নিকটে আর কিছু নেই, আর কবরের চেয়ে দূরে দুনিয়াতে আর কিছু নেই। আল্লাহ আল্লাহ মা বাপকে এত মহব্বত করেন, লক্ষ লক্ষ টাকা পয়সা মা বাপ আপনার জন্য কষ্ট করে আপনাকে বড় করেছেন, কিন্তু মা বাপ মারা গিয়েছে, আপনি বিদেশ গিয়েছেন, টাকা অর্জন করেছেন, কিন্তু মা বাপকে সেই টাকা থেকে কোনো কিছু খাওয়াতে পারেন নাই,
মা কি অবস্থায় আছে। অনেক ছেলেরা অন্তরের মধ্যে আশা নিয়ে থাকে, আল্লাহ একটু যদি বাড়িতে যেতে পারি, তখন আমি আগে ছিলাম দুর্বল, এখন তো সবল হয়েছি, আমার মাকে নিয়ে একটা বড় ডাক্তার দেখাবো, শক্তির ওষুধ খাওয়াবো, তাকে একটু আমি শক্তিশালী করবো। আশা থাকে না? এরকম কেউ আছে? স্মার্ট একটা অ্যাপেল মোবাইল নতুন যেটা বের হয়েছে 1.5 লক্ষ টাকা দিয়ে আমার মার খবরে দিব, কুড়ি মা কেমন আছে আমি এখান থেকে একটু জানবো। খবরে মোবাইলের সাথে যোগাযোগ আছে? না। তো ঈসার সওয়াব, খবরে যে সওয়াব যাবে এগুলি কি? তাহলে সেগুলিতে আমাদেরকে চিনতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে তার দুনিয়ার সাথে সম্পর্ক যত আছে সব ছিন্ন হয়ে যায়। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকতআ, কেটে যায়, মাঝখানে ছিঁড়ে যায়, আমালুহু, আমলের সম্পর্ক, আল্লাহ 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 আল্লাহ, ইল্লা মিন সালাস, কিন্তু মানুষ মৃত্যুর পরও এমন 3টি জিনিস আছে, মৃত্যুর পরও সেই 3টি জিনিস কবরের সাথে সম্পর্ক রাখে, মানুষ মরিও অমর থাকে। ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি সাদকায়ে জারিয়া করেছেন। সাদকায়ে জারিয়া মানে প্রবাহমান সাদকা, যে সাদকা চলাফেরা করে, জোয়ারের মতো, বাড়ার মতো পানি, জোয়ার পর হলে উপরে যায়, বাড়া হলে নিচে আসে। তার মানে যে আপনি একটা সাদকায়ে জারিয়া, রাস্তা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, এতিমখানা করে দিয়েছেন, যতদিন সে এতিমখানায় থাকবে, সেই এতিমখানার ভিতরে যে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত ওই ঈদ যতদিন থাকবে, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। মসজিদে আপনি ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, টাইলস দিয়েছেন, যতদিন মানুষ চেষ্টা করবে এই সাদকায়ে জারিয়া প্রবাহমান, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই জ্ঞান, যে জ্ঞান আপনি মানুষকে বিতরণ করেছেন, সৎ জ্ঞান শিখেছেন, আপনি ডাক্তার হয়েছেন, ডাক্তার হওয়ার পরে সৎ জ্ঞান দিয়ে ডাক্তারের সাথে রোগীর সাথে প্রতারণা করেননি। রোগের জন্য ওষুধ 2টা প্রয়োজন, কোম্পানি থেকে টাকা খাওয়ার জন্য ওষুধ 10টা লাগে এখন ডাক্তাররা। এই জন্য আপনি যখন ডাক্তারের চেম্বার থেকে বের হবে, বিভিন্ন কোম্পানির ফার্মাসিস্টরা, ওষুধের রিপ্রেজেন্টেটিভ যারা, তারা এইরকম টাকাই থাকে। অনেক সময় হয়তো ভাই একটু দেখেন তো মোবাইল দিয়ে তুলি, কেন ওই ডাক্তার কতটা লিখতেছে, ডাক্তারদেরকে ফ্ল্যাট বেড়ে দিচ্ছে, ছেলে মেয়ে নিয়ে বিদেশ ভ্রমণ করার জন্য 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করতেছে। তাহলে রোগের জন্য ওষুধ প্রয়োজন আমার 2টা, কিন্তু আমাকে লেখছে অন্য অন্য কোম্পানির ওষুধ কয়টা বলেন না? তাহলে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানকে আপনি নীতিমালা অনুযায়ী সব পথে ব্যবহার করেছেন, করেননি। আল্লাহ রাসূল বলেন, আপনি একজন ছেলেকে হাফেজ করেছেন, একজন ছেলেকে আলেম বানিয়েছেন, একজন ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়ে যোগ্যবান আপনি হাফেজ করেছেন। এই হাফেজ কিয়ামত পর্যন্ত যাদেরকে পড়াইছে, এই হাফেজ থেকে যারা ছাত্র বের হয়েছে, ওই ছাত্ররা ওস্তাদ হয়ে যাদেরকে শিক্ষা দিয়েছে, ওই ছেলেরা ওস্তাদ হওয়ার পর যাকে শিক্ষা দিয়েছে, একের পর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেন, এই ইলমের সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতেই থাকবে। এটাই ছেলে সওয়াব। আজকে মাহফিল করলাম, 2000 ফিন্নি পাড়ালাম, ফিন্নি খাওয়া শেষ, সকালে যখন টয়লেট সারলাম, ফিন্নির সওয়াব শেষ। মিলাদুন নবীতে রাসূলের জন্য মহব্বত করে গরু জবাই করলাম, আদমি খেলাম, পায়খানা করলাম, সওয়াব শেষ।
কিন্তু সেই টাকাটা দিয়ে যদি আপনি মসজিদে 2টা এসি দিয়ে দেন, শান্তিমতো মানুষ নামাজ পড়তে পারে, এলাকায় 4-5 জন গরিবদেরকে যারা যাকাতের জন্য যারা হাত না টানে, আপনি তাদেরকে যদি রিক্সা কিনে দেন, একটা ট্যাক্সি কিনে দেন, মানুষ সেবার কাজ করেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত তার সওয়াবগুলি পেতেই থাকবেন। এগুলি হচ্ছে সাদাকায়ে জারিয়া। আওয়ালাদিন সালিহিন ইয়াদুনাহু, আল্লাহ রাসূল বলেন এমন সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে দিতে পারেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ 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 আল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম জাদুল মাআদ একটা বড় কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তাৎপর্য কথা লিখেছেন, কোন মানুষ যখন কবর জিয়ারতের মধ্যে যায়, কেউ মারা গেছে, জীবনে নামাজ পড়ে নাই, মদ খেয়েছে, শরাব খেয়েছে, তার ছেলে একজন আছে, সেও নামাজ পড়ে না, মদ খায়, শরাব খায়, এমন ছেলেও যদি তার বাপের কবর জিয়ারত করার জন্য কবরের উপর দাঁড়ায়, তার বাপ যদি গুনার কারণে কবরে আযাব করছে, ওই সময় আযাব করছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেয়, তার ছেলে আসছে, হে কবরের ফেরেশতারা, যতক্ষণ ছেলে দাঁড়ানো থাকবে ততক্ষণ আযাব বন্ধ রাখো। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাহ, সুন্নাহ মানে আল্লাহর নীতির মধ্যে নাই ছেলের সামনে বাপকে কষ্ট দেওয়া, ছেলের সামনে বাপকে পিটে দেওয়া। পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো বুজুর্গ, পৃথিবীর কোনো মুহাদ্দিস একটা হাদিস দেখাতে পারবে না আমার কবরের সামনে যদি 10 জন আলেম পাঠালাম, মক্কা শরীফের ইমাম পাঠালাম, মদিনা শরীফের ইমাম সাহেবকে টাকা দিয়ে পাঠালাম কবর জিয়ারতের জন্য, আমার মাথা পিতার কবর জিয়ারত আযাব করছে, আযাব বন্ধ হয়ে যাবে, এরকম হাদিস নেই। আল্লাহ রাসূল বলেন ছেলে যদি নেককার হয় তাহলে তো কোনো কথা নাই, বদকার ছেলেও যদি নিজের বাপের কবরে গিয়ে দাঁড়ায়, ওই সময় যদি কবর আযাব হয়, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়ে আযাব বন্ধ রাখে। এমন ছেলে আপনি রেখে যান যে ছেলে আপনার পরে আপনার কবরে গিয়ে আপনার জন্য দোয়া করতে পারবে। আল্লাহ রাসূল বলেন এটাই বড় ইসলামের সওয়াব। আপনি এমন ছেলে দুনিয়াতে রেখে গেছেন যে ছেলে, অনেক ছেলে আছে কষ্ট করে লন্ডন পাঠালেন, আমেরিকা পাঠালেন, ফরেন ডিগ্রি নিল, সবকিছু জানা, কবর জিয়ারত কেমনি করবে সেটা জানা না। মৃত্যুর ভয় আপনার কি নেই? মৃত্যুর ভয় যদি আমাদের থাকতো তাহলে জনতার মাঠে এই কথা বলতো, হুজুর জনতার নিয়তটা বলে দেন তো, এই কথা বলবে না। এটা বড় আশ্চর্য কথা। যে রিক্সাতে, অটো রিক্সা না, ইঞ্জিন নেই, পায়ের শক্তি দিয়ে চালাতে হয়, রিক্সাওয়ালা যদি জানে আমাকে সমতল জায়গায় থাকতে হবে, আমি কি ফ্লাইওভারে আমার রিক্সা উঠাতে পারবো না? পারবে? সে শক্তি আছে? যে কবরে আপনিও যাবেন, আপনার মৌ গেছে, আপনার বাপও গেছে, যেখানে যাওয়ার জন্য যে সালাত পড়ার জন্য জানাজার দোয়াটা মুখস্থ করা দরকার, জানাজার নিয়তটা জানা দরকার। তাহলে আমি যদি পরীক্ষার হলে গিয়ে আমার স্যারকে জিজ্ঞেস করি, স্যার এই কঠিন প্রশ্ন যে আসছে আপনি একটু আমাকে উত্তরটা দিয়ে দেন না, পরীক্ষার হলে কোনো ছাত্র উত্তর দিবে? তো জানাজার মাঠ হচ্ছে, এটা তো পরীক্ষার হল, সেখানে আপনি হুজুরকে বলেন একটা নিয়তটা বলে দেন, আর হুজুরও বলে দিচ্ছে, কিন্তু আপনার কি হচ্ছে আপনি তো জানেন না। আপনি নিজেকে নিজে কেমন মুসলমান বলে দাবি করবেন? এই জন্য একটা মানুষের জন্য যখন আমরা জানাজা পড়ি, দোয়া করি, অন্তর থেকে মৃত্যু ব্যক্তির জন্য চোখের পানি আসে না। কেন আসে না? কারণটা কি? আসার তো কথা, আরবিতে দোয়াগুলি পড়ার নাম দোয়া না। দোয়া, শরীয়তের দোয়ার অর্থ হচ্ছে আপনি দোয়াটা পড়বেন, বুঝবেন, যে দোয়া হৃদয়ে ধাক্কা দিবে, চোখে পানি আসবে, সেটাই হচ্ছে দোয়া।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله كي بولم اللهم اغفر لحينا আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের গুনাহ ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এই জানাজার নামাজে আমাদের পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা আসছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, যারা আসতে পারে নাই তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আমাদের মধ্যে যারা পুরুষ আছে আমাদের মধ্যে যারা মহিলা আছে আমাদের পুরুষ মহিলাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম আল্লাহ আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে আল্লাহ তুমি আমাকে ইসলামের উপর মৃত্যু দান করো। ওয়া তাওয়াফানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম আল্লাহ তুমি আমাকে ইসলামের উপর মৃত্যু দান করো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আমাকে ইসলামের উপর অটল রাখো, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় ঈমানের সহিত আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করো। আচ্ছা, এই অর্থটা যদি আমার জানা থাকে আমি যখন আমার বাপের জানাজা পড়বো, আমার মায়ের জানাজা পড়বো, আমার দাদা দাদি আত্মীয় স্বজনের জানাজা পড়বো, তখন চোখে পানি না আসে থাকবে? আরবি পড়ার নাম তো কোন ইবাদত নয়, মূল জিনিসটাকে বুঝতে হবে। সেই জন্য আমরা যে আল্লাহর সাথে নামাজ পড়তেছি, নামাজটা হচ্ছে সবচেয়ে বড় মুনাজাত। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফরজ নামাজের পরে মুনাজাত না করে আপনারা তার উপর রাগ করবেন না? ইমাম সাহেবকে রাখবেন? বলেন না, ইন্নাল আবদা ইউনাজি বিসসালাত মুনাজাত বলা হয় বান্দা তার আল্লাহর সাথে গোপনে কথা বলে। আরবিতে না যা ইউনাজি মানে এক বন্ধু আর এক বন্ধুকে গলা বেড়াই ধরে কানে কানে গোপন কথা বলে। قال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم حديث قدسي إذا قال العبد الحمد لله رب العالمين বান্দা যখন তাকবীরে তাহরিমা করে আল্লাহু আকবার নিয়ত বাঁধে। তাকবীরে তাহরিমা মানে হারাম তাকবীর, সবকিছু হারাম, ব্যবসা হারাম, খাওয়া দাওয়া হারাম, চলাফেরা হারাম, কথা বলা হারাম, ছেলে সন্তানের সাথে মহব্বত ভালোবাসা করা হারাম। কতক্ষণ পর্যন্ত? নামাজের সালাম যতক্ষণ ফিরাবো না ততক্ষণ পর্যন্ত আমার জন্য যত হালাল জিনিস আছে সব হারাম। এটার নামই হচ্ছে তাকবীরে তাহরিমা। হযরতে मूसा हुए बेहोश बरके तूर से, हज़रत मूसा हुए बेहोश बरके तूर से, देख ले तू वो तमाशा ऐ नमाजी दूर से। ডক্টর ইকবাল বলেন, ও দেখে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়তেছো, একটু স্মরণ করো নামাজ যখন বান্দা নিয়ত করে তাকবীরে তাহরিমা তখন আল্লাহ সামনে এসে দাঁড়ায়। मूसा আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুরে গেলেন। কুহে তুরে যাওয়ার পর আল্লাহকে বারবার বললেন, আল্লাহ আমি তোমাকে দেখব, তোমাকে দেখব। আল্লাহ পাক বলেন, লান তারানি, বান্দা কখনো আল্লাহকে দেখতে পারে না। আমি তোমার চোখের মধ্যে দুনিয়াতে এমন কোন পাওয়ার দান করি নেই, লা তুদরিকুহুল আবসার, যে পাওয়ার দিয়ে বান্দা আমাকে দেখবে। বান্দা আমাকে দেখবে আখিরাতের মাধ্যমে, এই দুনিয়ার চোখ দিয়ে বান্দা আল্লাহকে দেখা সম্ভব নয়। मूसा আলাইহিস সালাম বারবার আল্লাহর সাথে অনুনয় বিনয় করতেছে, আপনারা শুনেছেন জানেন। শেষফল আল্লাহ পাক বললেন, ওই স্থানে তুমি দেখো যেখানে আমি নূর ফেলবো। আল্লাহ যখন সেখানে নূর ফেললো, मूसा আলাইহিস সালাম আল্লাহর নূর দেখে বেহুশ হয়ে গেলেন, তুহি তুর পাহাড় সহ জ্বলে গেলেন। হযরতে मूसा हुए बेहोश बरके तूर से, देख ले तू वो तमाशा ऐ नमाजी दूर
হুজুর আছে। ডক্টর ইকবাল বলেন, হ্যাঁ নমাজি, তুমি তোমার নামাজের অবস্থাটা একটু খেয়াল করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন তো আল্লাহ তোমার সামনে দাঁড়ানো আছে। বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে আল্লাহ পাক বলেন, তখন আমি বান্দার সামনেই থাকি। কুসিমাতি সালাতু বাইনি ওয়া বাইনা ওয়া বাইনি আবদি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর কথাটা আল্লাহ রাসূল বলেন, কুসিমাতি সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, কসমতু সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে বান্দার সাথে আমার সাথে পার্টনারশিপ ব্যবসা, অর্ধক আমার জন্য আর অর্ধক আমার বান্দার জন্য। কেমনে? ইযা ক্বালাল আবদু, আমার বান্দা যখন নিয়ত ভেঙে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই আল্লাহ যিনি সারা সৃষ্টি জগতের রব, সারা সৃষ্টি জগতের পালনকর্তা, তখন আল্লাহ পাক বান্দাকে জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে যথাযথ মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। এখন আল্লাহর সাথে আপনার মুনাজাত শুরু হয়েছে। আল্লাহর সাথে আপনার কি শুরু হয়েছে? মুনাজাত শব্দের মানে হচ্ছে দুই বন্ধু আপন হৃদয়ের কথা গোপনে গোপনে কানে কানে বলা। তো নামাজে যখন দাঁড়ায় আল্লাহ বলে, আমি আমার বান্দার বন্ধু। আল্লাহ কাদের বন্ধু? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যদি আমার ভালোবাসা, আমার মোহাব্বত তারা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমার অনুসরণ করার জন্য, যদি তোমাকে অনুসরণ করে, তোমার সুন্দর মতো জীবন যাপন করে, আমি আল্লাহ তাদের জন্য বন্ধু হয়ে যাব। হ্যাঁ, তারা আমার ওলি হয়ে যাবে, আমি তাদের ওলি মানে বন্ধু, আর আমার বান্দা আমার ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা আমার ওলি, আমি আমার বান্দার ওলি। मिलते हैं क्या नमाज में, मिलते हैं क्या नमाज में, सजदे में जाके देख ली, होता खुदा की होगा खुदा के सामने, सर को झुका के देख ली, उम्मत की नमाज औला उस तूर तजल्ली से, वो इश्क ज़ुहूरी था ये इश्क हुजूरी है, वो फर्क नहीं दोनों, वो फर्क नहीं दोनों। अल्लाह 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 अल्लाह। उम्मत की नमाज औला, अब उम्मत तुम्हार नमाज अनेक अनेक उत्तम। उस तूर तजल्ली से, मूसा আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলার জন্য কুহ তুরে গিয়েছিল, এই কুহ তুরে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যে আল্লাহর সাথে যেগুলি হয়েছে, এর চাইতেও তোমার নামাজ অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। কেন? वो इश्क ज़ुहूरी था ये इश्क हुजूरी है। मूसा আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক হয়েছে ইশক ज़ुहूरी, প্রকাশ্য। আর তোমার সাথে যেটা হচ্ছে সেটা অন্তর থেকে তোমার সাথে কথোপকথন। এখন ডাইরেক্ট আল্লাহ তোমার সামনে নেমে আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বদ্দা যখন বলে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে যথাযথ সম্মান করেছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ 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 আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার পরিপূর্ণ ভালোবাসা মুহাব্বত আমার গুণকীর্তন করেছে। এইভাবে বান্দা পরে একায়ত আল্লাহ জবাব দেয়। এই জন্য সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে সবুল মাসানি 7টা আয়াত দান করেছি, যা বারবার পঠনীয়।
লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেন এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা পড়তে, সূরা ফাতিহা পড়তে হয় না। তবে সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে। হ্যাঁ, আপনারা দুই একটা বলুন তো, কে পারবেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলটা বলে দিয়েছে এই লোকটা। সূরাতুস সালাত, নামাজের সূরা। দেখছেন নি? কারণ যে সূরা ছাড়া কোনো নামাজ হবে না। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত। আল্লাহ বলে ওয়াল কুরআনাল আযীম। এইভাবে আমি আপনাকে মহামর্যাদাবান কোরআনে আযীম দান করেছি। সাবআন মিনাল মাসানি, আগে বলা হয়েছে 7টি আয়াত। তার মানে সূরা ফাতিহার 7টি আয়াতের যে মর্যাদা, পরিপূর্ণ কোরআনের মর্যাদাও ততটুকু। আপনি যে সূরা ফাতিহা পড়েন, এখানে কয়জন আছে সূরা ফাতিহার অর্থটা জানেন? তো সূরা ফাতিহার অর্থ যদি জানা না থাকে, এটা আপনার সাথে আল্লাহর সাথে কথা হচ্ছে। বান্দা যখন নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে ডানে তাকায়, বামে তাকায়, উপরে নিচে এইভাবে সেভাবে খেলনা করে, তখন বান্দাকে আল্লাহ বলে, বান্দা তুমি আমার চেয়ে সুন্দর আর কি দেখছো? আমার দিক থেকে তোমার অন্তরকে কেড়ে নিয়েছে, আর কি সুন্দর তুমি আছে, সেদিকে পাগল হয়েছ। আমি তোমার সামনে দাঁড়ানো না। সেই জন্য 7 আয়াত পড়ার সময় হেদায়েত এবং সহিহ হাদিসেও এই কথাটা আছে যে কেউ যখন নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়ার সময় 7টি আয়াতে 7 বার মাঝখানে ওয়াকফ দিতে হবে, অর্থাৎ নিঃশ্বাস ফেলতে হবে। আজ থেকে মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়বেন এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারণ আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আপনার সাথে বলবে, এই আয়াতের জবাব দিবে কি? মজ্জাদানি আব্দি। তাহলে আল্লাহ মাঝখানে জবাব দেওয়ার মতো আপনাকে উত্তর দিতে হবে। আমরা মানুষের সাথে মানুষ কিভাবে কথা বলি? প্রথম সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। কখন আসছেন? যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আপনি কখন আসছেন? আপনার তো অনেকদিন দেখতেছি না, আজকে আপনি আমার বাড়িতে যেতে হবে, আমার সাথে খাওয়া দাওয়া করতে হবে, খবরদার আপনি আসতে পারবেন না, আপনি এতদিন পর্যন্ত আমাকে না বলি কোথায় চলে গেলেন, শুধু সেই বলছে। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। সেই জন্য 7 আয়াত পরে প্রতিটি আয়াতে আপনি নিঃশ্বাস ফেলবেন। এইভাবে নামাজটা মরণ পর্যন্ত পড়েন, তাহলে আপনার কাজে আসবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে বান্দা যখন হাজির হবে, আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম দেখবে, কবরের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবে প্রথম নামাজ। নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক থাকে, অন্যান্য ইবাদতের মধ্যে যদি কোনো গোলমাল থাকে, কম থাকে, হেরফের থাকে, আল্লাহ যদি ফেরেশতাদেরকে বলে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে তার নামাজ ঠিক আছে না দেখো। ফেরেশতারা বলবে নামাজ ঠিক আছে। আল্লাহ বলে অন্য কিছু যদি এখানে ঘাটতিও থাকে, তাকে জান্নাতের দিকে দরজা খুলে দাও। হাদিসে আছে, পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের মধ্যে বেঁচে যাবে, অন্য যত আমলেই তো কোনো কাজে আসবে না, কোনো কাজে কি আসবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে হায়াত মওত সৃষ্টি করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতেছি। এই দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। দুনিয়া কি? আমরা আসছি এখানে কিছু বাজার করার জন্য। কিসের বাজার? নামাজের বাজার,
রোজার বাজার, হজের বাজার, জিকিরের বাজার, সৎকার বাজার, কোরআন তেলাওয়াতের বাজার, এগুলি নিয়ে আমরা কবরে যাব। কথাটা বুঝবেন। তারপরে কবরে আমরা শান্তিতে থাকতে পারব। এক, মানুষ মৃত্যুর পরে ইসালে সওয়াবের জন্য কবরে একটা হাদিসে এসেছে 8টা দিনের চাই। এই হাদিসটা আপনাদেরকে শুনুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায়, কবরে যাওয়ার পরে তার কবরে সেই দুনিয়াতে যা করেছে সেই কাজগুলি থেকে সর্বপ্রথম যে সওয়াবটি যায়, তাদের 1 নম্বর হচ্ছে ওই এলম, যে এলম সেই নিজেই শিখে মানুষকে শিক্ষা দিয়েছে। দেখেন জ্ঞানের এত বড় দাম। অনেকের কাছে বুদ্ধি আছে, জায়গা জমিনের মার্কেট জানে, কেউ আপনার কাছে বুদ্ধি নিতে গেল, আপনি তাকে উল্টো বুদ্ধিতে দিয়ে দিলেন। তাহলে আপনি আপনার জ্ঞানটাকে সৎ পথে ব্যয় করলেন না অসৎ পথে ব্যয় করলেন? হ্যাঁ, সৌদি আরবের পুলিশরা কোনো মানুষের যখন কোনো হজের সময় দেখছি কোনো বুড়ো মানুষ তার বোঝাটা বেশি বাড়ি, তেমন একটু নিয়ে গাড়িতে উঠাই অথবা নিজেই সামনে আগে যায়। আপনি যাবেন কোথায়? আর আমাদের দেশে যদি বলে নিউ মার্কেট কোথায়, কেউ চেনে না। কিছু কিছু ছেলে আছে হয়তো নিউ মার্কেট বসিয়ার দিক, আর কিছু খুচরা মানুষ আছে যাদের উঠবেন বাঁকা টেরা মানুষ, সোজাটা বলতে পারে না, এদিক দিকে এদিক দিকে ওদিক দিকে এদিকে নিউ মার্কেট। এগুলিও জ্ঞানকে কি করা? অসৎ পথে ব্যয় করা। বুদ্ধি, পরামর্শ। আল্লাহ রাসূল বলেন আদ-দীনুন নাসিহা, দ্বীন হচ্ছে অপরের কল্যাণ করার জন্য তাকে সদুপদেশ দেওয়া। আল্লাহ রাসূল বলেন কওলুম মারুফুন সাদাকাতুন। আমরা মনে করি শুধু একটা ছাগল সদকা করলে অথবা কোরআন শরীফ দিয়ে দিলে অথবা কিছু চাল দিলে সদকা। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় সদকা কওলুম মারুফুন সাদাকাতুন, মানুষের সাথে হাসি খুশি সত্য কথা বলা এবং সৎ কথা বলা, এটাই হচ্ছে বড় সদকা। কিয়ামতের ময়দানে লাইসা আসফালা আলাল মিজান, বান্দায়ে মুমিনের মিজানের পাল্লায় সৎ কথার চেয়ে বেশি দামি কোন নেকি আর কিছু থাকবে না। তাহলে দুনিয়া থেকে কবরে যায় নেক এলম। আপনি কোরআন পড়াচ্ছেন, এই সব কবরে যাচ্ছে। এই কোরআন পড়ার জন্য যিনি বিল্ডিং করে দিয়েছে, ফোরকানিয়া মাদ্রাসা করছে, হেফজখানা করছে, এতিমখানা করছে, মসজিদে পড়াচ্ছে, যারা টাকা দিয়েছে প্রত্যেকের কবরে সব যাবে। এটা এলমে সম্পূর্ণ সংশ্লিষ্ট ব্যাপার। দ্বিতীয় নম্বর, ওয়ানাশরাহু ওয়ালাদান সালিহান তারকাহু। আল্লাহ রাসূল বলেন নেককার ছেলে যদি সে রেখে যায়, কি ছেলে? নেককার ছেলে। নেককার ছেলে রেখে যাওয়াটা সবচেয়ে বড় সরকারি জারিয়া। সেই নেককার ছেলে যখন কোনো তেলাওয়াত করবে, কোনো ওয়াজ করবে, কোনো মানুষকে ভালো কথা বলবে, সবকিছুর সওয়াব কবরে সঙ্গে সঙ্গে যেতেই থাকবে। ওয়ামাসহাফান ওয়ারিসাহু। আল্লাহ রাসূল বলেন কোরআন হাদিস বিতরণ করা। আমাদের দেশে তো মানুষ মারা গেলে সর্বপ্রথম বৈঠক করে মেজবান, গরু কয়টা, কথাটা বুঝেন, এটা বড় মারাত্মক। আমি যদি এই সম্পর্কে ওয়াজ করতে যাই গোড়া রাত চলে যাবে। একটা মেজবান দিলে আল্লামা স্বামী ফতোয়া স্বামীতে লেখছে ৬,০০০ গুনাহ হয়। ১ নম্বর, যদি কোনো কসাই নামাজ পড়ে
আপনার গরু জবাই করার কারণে যদি সেই নামাজ কাজা করে, সেই গুনাহ আপনার উপর আসবে। 2, বাপ মারা গেছে, 4 ভাই, 2 ভাই নাবালেগ ছোট, তাদেরকে জিজ্ঞেসও করে না, জিজ্ঞেস করার কোনো প্রয়োজনও মনে করে না। বাপের সম্পদ আছে, 5টা গরু জবাই করে দিচ্ছে। এখন গরুটা কার বাপ থেকে? আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত ওয়ারাসত, মৃত্যুর পরে বন্টন হয় না, ততক্ষণ পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তি লটকে থাকে, জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন। তা আপনি বড় ভাই, মেজো ভাই, এরা পূর্ণবয়স্ক, আর 2 ভাইকে জিজ্ঞেস করে না, তাহলে এতিমের হক আছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই এলাকার কেউ যদি কোনো বড় লোকের একজন মারা যায়, 4টা ছেলে আছে, 2টা ছেলে নাবালক, নাবালক ছেলের মধ্যে একজনের যদি কোর্ট বিল্ডিং এ যায় বলে আমি এই জায়গাটা বিক্রি করবো, আমার ভাইয়েরা বিক্রি করতে দিচ্ছে না, হাকিম তার কথাটা অ্যাকসেপ্ট করবে? কেন? নাবালক সম্পত্তি রেজিস্ট্রি করতে পারে? তো দুনিয়াতে যদি এই আইনটা থাকে, আল্লাহর আইনের মধ্যে কি হবে? আপনি যদি সেই মেজবান গিয়ে ভালো করে খেলেন, আপনি তো জাহান্নামের আগুন খেলেন। আর এই গোস্ত খাওয়ার পর আপনার শরীরে যত রক্ত হবে, এই রক্ত থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, সব কিছু ধ্বংস। এতিমের হক এত বড় জিনিস। সুফিয়ান সৌরি একজন বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম, আপনারা নাম শুনেছেন। সুফিয়ান সৌরি কে মৃত্যু আগে দেখতে আসলেন। তিনি অনেকদিন অসুস্থ ছিলেন। হঠাৎ করে সুফিয়ান সৌরি ইব্রাহিম বিন আদহামের সাথে কথা বলার পরে তার জানটা চলে গেল। একটা সেরাক জ্বলন্ত অবস্থায় ছিল। তখন ইব্রাহিম বিন আদহাম সেরাকটি এভাবে ফুঁক দিয়ে নিবেই দিল। তখন ইব্রাহিম বিন আদহাম তাদের ছেলে মেয়েদেরকে ডাক দিচ্ছেন, ওয়া তোমাদের ছেলে মেয়েরা কোথায়? তোমার আব্বু তো মৃত্যুবরণ করেছে, তোমরা তাড়াতাড়ি আসো। ছেলে মেয়েরা এসেই কান্নাকাটি শুরু করে দিল, হুজুর এত বড় মুসিবত, আপনি আমার আব্বাটা মারা গেল, বাতিটা কেন নিভিয়ে দিলেন? অন্ধকার, হয়তো আগে বাতি জ্বালো, তারপরে বলবো। বাতি জ্বালিয়েছে। হয়তো তোমার আব্বু যতক্ষণ ছিল এই বাতিতে যে নিচে সেরাগের বতিতে যেই তেল আছে, এগুলি তোমার বাপের ওয়ারাসতে ছিল, তোমার বাপের সম্পত্তি ছিল। এখন বাপ যখন মারা গেছে, তোমাদের বাপের এজাজত, তোমাদের এজাজত ব্যতীত ওই তেল জ্বালাই যদি তোমার বাপকে দেখি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সব দেখছেন, আপনার নাম নুরুল হক, আপনার নাম আব্দুল হক, কিন্তু আসল হক কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ, কত এতিমের সম্পদ এইভাবে আমরা খাচ্ছি, এতিমও জানে না। সেই জন্য বাপ যখন মৃত্যুবরণ করবে, প্রথম সম্পত্তি ভাগ করবে। ভাগ করার পরে বড় ছেলে যারা আছে, বালেক হয়েছে, তাদের সম্পদ থেকে মেজবান দিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু এতিমের সম্পদ থেকে কি দেওয়া যাবে না। আপনারা যারা এলাকার সম্মানিত লোক, মর্যাদাবান, যাদের কথা মানুষ শুনে, এই কথাগুলি বলবেন। শোনার পরে যদি না বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে জবাবদিহি করতে হবে। তোমাদেরকে তো আলেমরা শুনেই ছিল, তারপরেও কেন বলো নাই? এই কথা বললে কি তোমাকে মারতো নাকি? আর মারলে তো তুমি সওয়াব পাবা, মার খেলে তো সওয়াব পাবা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মারা যায়, 3য় নম্বরে হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাসহাফান, এটা সৌদি আরবে আছে, যারা হজে গেছে, ডানে বামে যেদিকে যায় শুধু কিতাব বিতরণ করে। আপনারা দেখছেন, বই বিতরণ করে, এখানে লেখা আছে। আমাদের দেশে এটা নেই। কেউ মারা গেল, ছেলে মেয়েদের টাকা আছে, আপনি একটা দোয়ার বই অথবা নামাজের বই, ভালো আলেমরা যদি কেউ লেখে এরকম যদি একটা ছাপাই দেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই বই যারা পড়বে, এই পড়ি যারা আমল শুধরাবে, আমল পরিবর্তন হবে,
প্রতিটি সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যেতেই থাকবে। এই জন্য মাতা পিতা মারা গেলে হুজুরকে বলবেন, না হুজুর আপনার কোরআন হাদিসের দরকার আছে, কিতাবের দাম অনেক বেশি। দুনিয়াতে সবচেয়ে বেশি দাম আলেমদের কিতাব, বড় বড় কিতাব। যেমন বুখারী শরীফের একটা সরা উমদাতুল কারী 6 খণ্ড, দাম হচ্ছে 12,000 টাকা। আলেমদের কিতাবের পরে ডাক্তারি বইয়ের দাম বেশি। যে কারণে আপনারা দেখেন কোর্ট বিল্ডিং যখন যাবেন, এক একটা উকিলের চেম্বারে এমন কোন উকিল নেই যার কাছে একটি আলমিরা, দুটি আলমিরা লর বই নেই। আছে কিনা বলেন তো? আমাদের দেশে ইমামদের আছে, ইমামরা তো এমনি বলি প্রত্যেকে বলে। আপনারা যারা টাকা পয়সা আছে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ছেলে অসুস্থ, অথবা আমি নিয়োগ করছি আমার ছেলে একটু লেখাপড়ায় ভালো না, সেই জন্য ভালো রেজাল্ট করতে পারে, আমি আপনাকে একটা কিতাব কিনে দেবো, আপনি একটা হাদিসের বড় কিতাব কিনেন, 5,000 টাকা 10,000 টাকা যা লাগে। ইমাম সাহেব এটা দেখে যদি মসজিদে ওয়াজ করে, এই ওয়াজ যদি 100 জনে আমল করে, আমল করার পরে তারা যেই সওয়াবটা পাবে, আপনিও 100 জনের সওয়াব এইভাবে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। আল্লাহ রাসূল বলেন, কোরআন হাদিস বিতরণ করো। আপনি বাসায় কিছু কিছু কিতাব কিনে রাখবেন আন্দোলন কিনলে গেলে, বিশেষ করে নামাজের কিতাব, রোজার কিতাব। আপনি যখন কোনো মেহমান আসবে, ভাই এই কিতাবটা একটু পড়ে দেখবেন। সেই যদি পড়ে তার যদি চরিত্র সংশোধন হয়, তাহলে আপনার বাপের কবরে সওয়াব যাবে, ইসালে সওয়াব। আল্লাহ রাসূল বলেন, ও মসজিদান বানাহু, ইসালে সওয়াবের জন্য মসজিদ বানিয়ে দেওয়া। এটা প্রথম বলছিলেন সদকায়ে দাঁড়িয়ে, যতদিন থাকবে ততদিন সওয়াব থাকবে। আল্লাহ রাসূল বলেন, ও বাইতান লিইবনিস সাবিল, মুসাফিরখানা, যাত্রী স্থান, যাত্রীরা দাঁড়িয়ে থাকে, মহিলারা দাঁড়িয়ে থাকে, ঝড় বৃষ্টি পড়লে স্টেশনে কোথাও বসার জায়গা নেই, আপনি টাকা পয়সা খরচ করি একটা যদি যাত্রী স্থানে দিয়ে দেন, যদি সেখানে যদি একটা কুকুরও গিয়ে গরমের কারণে শুয়ে ঘুম যায়, ওই কুকুর যতক্ষণ ঘুম যাবে, কুকুরের ঘুমের সওয়াব পর্যন্ত আপনার বাপের কবরে যাবে। আল্লাহ রাসূল বলেন, আও নাহরান আজরাহু, নদী কেটে দেওয়া, অথবা নদীর নাব্যতা ফিরে দেওয়া। আমাদের দেশে তো নদী ভরাট করে দিল, মানুষ চাষাবাদ করার জন্য পানি আসা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, টিউবওয়েল গেড়ে দেওয়া, বিশুদ্ধ পানি মানুষ খাওয়ার জন্য, এটাও বড় সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওই সদকা, যে সদকা আপনি দুনিয়াতে জীবিত অবস্থায়, সম্পদ আপনার হাতে, আপনি আপনাকে ভালোবেসে দিয়ে দিবেন। কিন্তু আমাদের দেশে মানুষ পরবর্তীদের জন্য থাকেই থাকে। এই দেখেন, নিজে নিজের সওয়াবের কাজ করে যাওয়া, এটা 100% আপনি করেন। আর যদি আপনি ছেলে মেয়েদের জন্য রেখে যান, আমি মারা গেলে ছেলেরা হুজুরদেরকে ডাকায় খতম করাবে, গরু জবে করে মেজবান দিবে, অথবা কোনো সময় মসজিদ করে সেখানে একটা জায়গা দিবে, সেটা বড় কথা না। এই সওয়াব হচ্ছে 100 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল বলেন, আপনার জীবিত অবস্থায় আপনি সশরীরে আপনার যা সওয়াবের প্রয়োজন হবে, আপনার সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় নিজেই দিয়ে দেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। ছেলে মেয়েদের উপর আপনি তাকিয়ে থাকবেন না, ছেলে মেয়েদের দিকে আপনি দৃষ্টি দিয়ে থাকবেন না। সেই জন্য আমাদের জীবন মাত্র একটা, জীবন কি একটা, এটাকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। এই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে অল্প দিনের জন্য। এই ব্যবসাতে লাভ পুঁজি আমাদেরকে খুব ভালোভাবে হিসাব করতে হবে, সময় যেন নষ্ট না হয়, প্রতিটি সময় যেন আল্লাহর কাজে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দায়ে মুমিন উযু অবস্থায় থাকলে যে কোনো কাজ যদি করে, মিথ্যা কথা না বলে, তার প্রতিটি আমলেই ইবাদত হয়ে যায়। মুসলমানের জন্য সবকিছু ইবাদত। আপনি টয়লেটে গেলেন, পায়খানা করলেন, সেটাও পায়খানা করাও ইবাদত। কেমনে ইবাদত হবে? আপনি পায়খানায় ঢুকার সময় যদি প্রথম দোয়া করেন,
কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। এটা শুধু দোয়া নয়। আল্লাহ রাসূল বলেন পায়খানার মধ্যে জিন্নাত শয়তান বসে থাকে, দিওপরি বসে থাকে, এগুলো মানুষকে অন্ধ বানায় ফেলে, অনেক সময় থাপ্পড় দিয়ে বাঁকা করে ফেলে। এই দোয়া যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন চিত্র, যারা জিন পরি থাকে তারা অন্ধ হয়ে যায় আর মানুষকে দেখে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। খুবুস আর খবায়েস, এই জিন্নাতের নারী পুরুষ যারা ক্ষতি করে, আল্লাহ তাদের থেকে আমাকে হেফাজত করো। আবার আপনি যখন বের হবেন তখন দোয়া করতে হবে। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, অথবা কুরআনিকা আলহামদুলিল্লাহিল্লাযী। এই দোয়াগুলি পড়বেন। আল্লাহ রাসূল বলেন যারা ঘুমানোর সময় দোয়া পড়ি শোয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি। দেখেন হায়াত মত, আমরা প্রতি রাতে একবার মৃত্যুবরণ করি। দেখেন তো, এই ঘুম থেকে যদি আমরা আবার পুনরায় জীবন না পাই, তাহলে ঘুমের মধ্যে আমাদের মৃত্যু না? সেই জন্য আমরা যে ঘুম থেকে জাগ্রত হই, যে দোয়াটা করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তুমি আমাকে বড়ই মেহেরবানি করেছো, তোমার প্রশংসা করছি, একবার মৃত্যুর পরে তুমি আমাকে আবার পুনরায় জীবন দান করেছো। আল্লাহ পাক, আমরা যা কথা বললাম, আমাদের এই কথাগুলি যেন মৃত্যু পর্যন্ত আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর কথা বলতে গিয়ে যদি কোরআন হাদিসের বিপরীত কোনো কথা মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ যেন কারো অন্তরে না বসায়, কোরআন হাদিসের সব কথাটা বসায় আমল করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।